আম্মু তুমি না রোল বানাইতে পারো, তুমি আমাকে রোল বানাই দাও। তোমার রোল খেতে ইচ্ছে করছে? রোল খাবা? ওকে, আমি তোমাকে বানিয়ে দেব। ইয়ে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো এই তো আপনার মেহার বললো হচ্ছে রোল খেতে ইচ্ছে করতেছে রোল বানানোর জন্য। তো আমি চলে আসলাম এখানে হচ্ছে রোল বানানোর জন্য। তো আমি এখানে হচ্ছে প্রথমে হচ্ছে যে উপরে যে দিতে হয় আর কি, রোলের যে শেপটা দিতে হয় ওইটা হচ্ছে প্রথমে তৈরি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি কিচেনে রান্না করতেছিলাম আর আপনার মেহার হচ্ছে আমাকে দেখছে আর ও হচ্ছে অপেক্ষা করতেছে রোলের জন্য আর ও হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আইসক্রিম খাচ্ছিল। তো এই তো আজকের ব্লগটা হচ্ছে রোল বানাবো এটাই আর কি, আপনার মেহার জন্য রোল বানাবো আর শুধু আপনার মেহার না সবার জন্যই হচ্ছে রোল বানাবো আর আমরা সবাই মিলে হচ্ছে খাবো। তো আমি কিন্তু রোজা রেখে হচ্ছে এখানে রোলটা তৈরি করছি। এই যে দেখুন একটা একটা করে হচ্ছে প্রথমে হচ্ছে যে উপরে যে পাটটা দিতে হয় ওইটাই হচ্ছে প্রথমে তৈরি করে নিচ্ছি এখানে। এই যে দেখুন একদম গরম গরম। এই তো প্রথমে হচ্ছে একটা কড়াইতে হচ্ছে সামান্য একটু তেল দিয়ে দিব, তারপর আমি আগে থেকে গলে রাখা হচ্ছে কাইটা দিয়ে দিলাম, তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটার মতো করে পাতলা করে তারপর এটাকে হচ্ছে তৈরি করতে হবে। তো পাটিসাপটার মতো হচ্ছে কাইটা করতে হবে, বাট আপনার এখানে চিনি দেওয়া চলবে না, শুধুমাত্র লবণ দিবেন। আমি হচ্ছে এখানে আটা, তারপর হচ্ছে লবণ আর হচ্ছে পানি দিয়েছি, এতটুকু দিয়ে হচ্ছে এখানে আমি কাইটা করেছি। দেন হচ্ছে এখন হচ্ছে এগুলাকে আমি হচ্ছে খুবই সুন্দরভাবে হচ্ছে এরকমভাবে হচ্ছে সামান্য তেল ব্রাশ করে কড়াইতে এরকম পাতলা পাতলা করে একদম হচ্ছে প্রথমে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এতে হচ্ছে এভাবে তৈরি করার পর আপনি যদি রোলটা তৈরি করেন তাহলে একদম বাজারের মতো মানে হচ্ছে দোকানের মতো খেতে লাগবে, একদম সফট হবে আর কি আপনার রোলগুলো। আর আপনি যদি ক্রিসপি রোল চান তাহলে হচ্ছে আপনি হচ্ছে রুটির কাই যেভাবে করেন ওইভাবে করে দেন হচ্ছে আপনি হচ্ছে রোল বানাতে পারেন, ওইটা হচ্ছে একটু ক্রিসপি হবে, শক্ত শক্ত হবে। আর এভাবে যেভাবে আমি দেখাচ্ছি এখন এইভাবে করলে হচ্ছে আপনার মানে হচ্ছে রোলটা খেতে একদম সফট লাগবে আর খেতে অনেক অনেক বেশি টেস্টি হবে। এই যে দেখুন কাইটা, তো আমি হচ্ছে একদম অল্প করেছি যেহেতু আমরা হচ্ছে রোজা রাখছি। তো ইফতারের পর আমরা সবাই খাবো একটা একটা করে, তো আমি হচ্ছে বেশি করিনি, আমি হচ্ছে জাস্ট 5-6টা করেছিলাম আর কি। এখানে আমরা হচ্ছে মানুষও কম, তো আপনার মেহেরের জন্য 2টা আর সবাই আমরা একটা একটা করে খাবো, ওইরকম ভাবে হচ্ছে আর কি রোলগুলো তৈরি করলাম। তো এখানে আমার হচ্ছে আপনার রোলের পিঠাগুলো তৈরি করা শেষ। এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ কেটে রাখছি, তারপর হচ্ছে এখানে চিকেনের কিমা করে রাখলাম, বাকি কাজগুলো সব কিছু আমি আগিয়ে রাখছি। আর এদিকেও হচ্ছে এই যে দেখুন আমি সবগুলা হচ্ছে পিঠা তৈরি করছি আর এদিকে হচ্ছে দুপুর হয়ে গেছে, আপনার মেহের হচ্ছে ভাত খাবে। তো তার জন্য হচ্ছে আমি হচ্ছে এখানে হচ্ছে ডিম ভাজা করতেছিলাম হচ্ছে আর কি টমেটো দিয়ে। আপনার মেহের হচ্ছে সিদ্ধ ডিম আর হচ্ছে এভাবে হচ্ছে ডিমটা টমেটোর সাথে ভাজা করে দিলেও হচ্ছে খায়, বাট পেঁয়াজ দিয়ে হচ্ছে ডিম ভাজি করলেও হচ্ছে খেতে চায় না। এই তো ওর জন্য হচ্ছে ভাত গরম করছে, ভাতটা হচ্ছে ফ্রিজে ছিল বিকজ আমরা হচ্ছে সবাই রোজা, শুধু হচ্ছে আপনার মেহার আর হচ্ছে ও চাচাতো ভাই ছাড়া, ও চাচাতো ভাই হচ্ছে ছোট, ওরা দুজন ছাড়া আমরা বাকিরা হচ্ছে রোজা। তো ওর জন্য যে ভাতটাও গরম করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আপনার মেয়েকে হচ্ছে আমি ভাত নিয়ে দিচ্ছি আর ও হচ্ছে সোফায় শুয়ে শুয়ে হচ্ছে মোবাইল দেখতেছিল আর কি। ও হচ্ছে অত বেশি গেমস খেলে না, বাট হচ্ছে আপনার ইউটিউবের যে শর্ট ভিডিওগুলো ওইগুলো হচ্ছে দেখে। তো এই তো আপনার মেয়ের জন্য ভাত নিয়ে আসলাম। এই তো এখানে হচ্ছে সে নিজের হাতে হচ্ছে মোবাইল দেখতে দেখতে ভাত খাবে, গরমের জন্য হচ্ছে খেতে পাচ্ছে না। আর ওদিক দিয়ে হচ্ছে আমি রোলগুলো হচ্ছে তৈরি করে নিব। তো এবার এখানে হচ্ছে আমি হচ্ছে চিকেন রোল তৈরি করব। তো চিকেন রোলের ভিতরে যে পুরটা সেটা হচ্ছে এখানে তৈরি করছি। প্রথমে হচ্ছে আমি সামান্য হচ্ছে রাঁধুনি মশলা আর নুন হলুদ দিয়ে হচ্ছে চিকেনটাকে ভেজে নিচ্ছি। আমি এক হাতে ভিডিও করছি যার কারণে হচ্ছে ভিডিওটা এভাবে লড়ছে। যাই হোক, এবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এখানে লবণ দিব স্বাদ মতো আর হচ্ছে স্বাদে ম্যাজিক মশলাটা আমি ব্যবহার করব। তো আমি হচ্ছে খুবই সিম্পল ওয়েতে হচ্ছে রোলটা তৈরি করছি, বাট খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে একদম অনেস্টলি। পুরো 1 প্যাকেট স্বাদে ম্যাজিক এখানে আমি ব্যবহার করব না, জাস্ট হচ্ছে যতটুকু লাগবে মানে হচ্ছে আমি হচ্ছে একটু পরিমাণ মতোই হচ্ছে এখানে স্বাদে ম্যাজিকটা ব্যবহার করছি। তো এখানে আমি কোনো প্রকারে হচ্ছে আদা বা রসুন কোনো কিছু ব্যবহার করি নাই। নুন হলুদ একটুখানি হচ্ছে মরিচ, তারপর হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা আর হচ্ছে পেঁয়াজ, তারপর চিকেন, এইগুলো দিয়ে হচ্ছে আমি ভিতরে পুরটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে মেনলি হচ্ছে ঝালটা একদম কম দিছি বিকজ এগুলো হচ্ছে বাচ্চারা খাবে আর আমরা নিজেরাও হচ্ছে ঝালটা কম পছন্দ করি। আর রোলের মধ্যে হচ্ছে ঝাল দিলে কিন্তু ভালো লাগে না, রোল হচ্ছে ঝাল ছাড়াই ভালো লাগে। এই তো রোলের ভিতরের যে পুরটা সেটা হচ্ছে অলমোস্ট আমার রেডি। তো আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর রুমে এসে দেখি আপনার মেয়ের এখনও হচ্ছে ভাত খাচ্ছিল। তো আমি তাকে বললাম যে তুমি তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। তারপরে চলে গেলাম হচ্ছে পুরোপুরিভাবে হচ্ছে রোলটা তৈরি করে নেওয়ার জন্য। প্রথমে হচ্ছে রোলের একটা পিঠা নিয়ে নিলাম, এবার এটার ভিতরে হচ্ছে পুর দিয়ে দিচ্ছি। রোলের পিঠাটা যে কাই দিয়ে তৈরি করেছিলাম সেই কাইটা আমি হচ্ছে একটু রেখে দিছি, কারণ হচ্ছে এভাবে হচ্ছে দিতে হয়, না হয় কিন্তু এগুলা থাকে না আর কি, জোড়া লাগে না, সেই কারণে হচ্ছে কাইটা দেওয়া। তো এরকমভাবে দিয়ে তারপর হচ্ছে আমি খুব সুন্দরভাবে হচ্ছে রোলটা বানিয়ে নিব।
আমি হচ্ছে জাস্ট একটা রোল হচ্ছে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, কিন্তু সেম প্রসেসে আমি সবগুলা রোলই কিন্তু এভাবেই হচ্ছে বানিয়ে নিয়েছিলাম। আবারও হচ্ছে আমি কাইটা দিয়ে দিব, একটু আঠালো কাইটা আর কি হবে। কাইটা হচ্ছে আপনার আটা দিয়ে করেছিলাম, আমি আগেও বলেছি। তো এইটাই হচ্ছে আমি দিয়ে দিলাম। এই যে দেখুন পারফেক্টলি হচ্ছে খুবই সুন্দরভাবে আমার রোলটা হয়ে গেল। তো এর সেম প্রসেসে হচ্ছে আমি বাকিগুলোও রেখে দিব। তো ঘরে যেহেতু ব্রেড ক্রাম্ব ছিল না, সেহেতু আমি হচ্ছে সিম্পলি এইভাবে হচ্ছে একটু উপরে হচ্ছে আটার গুঁড়া দিয়ে দিলাম। তো আমি ভেবেছিলাম হচ্ছে এটাকে হচ্ছে ফ্রোজেন করে রাখবো প্রথমে নর্মালে, পরে হচ্ছে ইফতারের পর ভাজি করব। তারপর ভাবলাম যে না, ইফতারের আগে হচ্ছে ভেজে নেই। যেহেতু আমি রোজা রেখে হচ্ছে রোলগুলো তৈরি করছি, সেহেতু মনে মনে একটু টেনশন ছিল লবণ কি বেশি হলো নাকি কম হলো, কিন্তু না, একদম পারফেক্ট হয়েছিল। এই যে দেখুন খুবই সুন্দর লাগছে রোলগুলোকে দেখতে। তো আমি হচ্ছে সাথে সাথে হচ্ছে রোলগুলোকে ভেজে নেই। এখানে হচ্ছে তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এলে তারপরে হচ্ছে আমি একে একে রোলগুলোকে ভেজে নেব। এই তো দুইটা দুইটা করে হচ্ছে আমি রোলগুলো ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে মোট 6টা রোলই হয়েছে। তো আমরা মানুষ ছিলাম হচ্ছে 5 জন। তো আপনার মেয়েরকে হচ্ছে 2টা দেবো, আর আমরা হচ্ছে একটা একটা করে খাবো। ওইটা ভেবে হচ্ছে আমি হচ্ছে রোলগুলোকে হচ্ছে ভাজছিলাম আর কি। তো রোলগুলো দেখতে একটু সাদামাটাই হবে, বিকজ আমি হচ্ছে ব্রেড ক্রাম্ব দেইনি, এভাবে হচ্ছে ভাজছি। তো সেহেতু হচ্ছে একটু সাদামাটাই দেখতে লাগবে। অতিরিক্ত ক্রিস্পি হবে না, একদম নরম নরম হবে। জাস্ট একটু সামান্য একটু যখন বাদামি কালার হবে তখন হচ্ছে এগুলোকে আমি তুলে নিব। এই তো এদিকে হচ্ছে আমি রোলগুলোকে ভাজতেছিলাম, আর এইদিকে আপনার মেহর হচ্ছে দুষ্টুমি করতেছিল। আপনার মেহর হচ্ছে কিচেন রুমের পর্দা ধরে টানাটানি করতেছে, এটাই নাকি ওর খেলা। তো যাই হোক, ও হচ্ছে খেলা করতেছিল, এদিক দিয়ে আমি হচ্ছে রোল ভাজতেছিলাম। তো আমার রোল হচ্ছে অলমোস্ট ভাজা শেষ। তো এই তো আমি এবার হচ্ছে ছেঁকে তুলে নিচ্ছি। খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই যে দেখুন সুন্দর করে ছেঁকে আমি হচ্ছে টিস্যু পেপারের উপর রেখে দেবো। তো একে একে বাকি রোলগুলো হচ্ছে আমি ভেজে নিব। এই তো এখানে হচ্ছে একে একে আমার সবগুলোই হচ্ছে রোল ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আপনার মেয়েকে দিব সবার আগে খাওয়ার জন্য, বিকজ ও হচ্ছে রোজা নাই আর আমরা হচ্ছে সবাই রোজা। তো হচ্ছে এই যে এখন দুষ্টুমি করতেছে, টেবিলের নিচে বসে আছে। তোকে ডাকলাম রোল খাওয়ার জন্য। মেয়েটা দিন দিন অনেক অনেক বেশি দুষ্টুমি করে। তো যাই হোক, এই যে দেখুন ওর হাতে হচ্ছে দিলাম, তারপর ওকে বললাম হচ্ছে খাওয়ার জন্য। গরম যার কারণে এবার আমি হচ্ছে তাকে একটা হচ্ছে আলাদা একটা ফ্রিজে করে দেন হচ্ছে ওকে দিলাম খাওয়ার জন্য। যে দেখুন একটা দিলাম ওকে হচ্ছে খাওয়ার জন্য, তো হচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে গরম গরম খাইনি, আমরা হচ্ছে ইফতারের সাথে হচ্ছে খাইছিলাম। অনেক অনেক বেশি মজা হয়েছে, আমার শাশুড়িও বলছে অনেক অনেক বেশি মজা হয়েছে। আর এই যে দেখুন আপনার মেয়েরও বলতেছে অনেক মজা হয়েছে। রমজান তো প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েকটা রোজায় বাকি আছে। সেহেতু আমি বলবো যদি আপনারা পারেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন হচ্ছে ইফতারের জন্য, অথবা হচ্ছে রোজার পরে বা হচ্ছে ঈদের পরও আপনারা বিকেলের নাস্তা বা সকালের নাস্তায় হচ্ছে রোলটা তৈরি করতে পারেন। তো এই তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আপনারা সুস্থ ও সুন্দর থাকবেন। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।